করেন, ইস্তেগফার বেশি বেশি পড়েন, ইস্তেগফার বেশি করে পড়বেন। বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম মিআতা মাররা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইস্তেগফার পড়ো, তওবা করো, কেননা আমি নবী দৈনিক 100 বার তওবা করি, ইস্তেগফার করি। নবী তওবা করা দরকার আছে? যার সৌজন্যে আল্লাহ সব বানাইলেন সেই নবী দৈনিক 100 বার তওবা করেন, তিরমিজি শরীফের হাদিস। আর আমরা তার উম্মত একদিন তাহাজ্জুদের নামাজ পড়লে 10 বারই বলে বেড়াই, দেখছো আমি তাহাজ্জুদ পড়ছি আজকে, আমি হজ করে আসছি। এই পরিচালক, আল হজ ঘোষণা করলে না কেন? আমি যে হজ করছি তুমি কি জানো না? আল হজ বললা না কেন? তোমার চাকরি নট। এই রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন। ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য জাহান্নাম, যারা উদাসীন ভাবে সালাত আদায় করে এবং মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। তার মানে কি? যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম। অর্থাৎ আসুন আমরা বুদ্ধিমানের কাজ করি, যারা বোকা তারা জাহান্নামে যাবে, যারা বুদ্ধিমান, যারা চালাক তারা জান্নাতবাসী হবে। তার জন্য কি করতে হবে? আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করতে হবে।